তো গুড মর্নিং বন্ধুরা। তো আমাদের গাড়ি বন্ধুরা কালকে রাতে লোড হয়েছিল, তো লোড করে আসলাম। আর এখন তো নবদ্বীপ ব্রিজ বন্ধ, পুরোপুরি নবদ্বীপ ব্রিজ বন্ধ। ওই কারণে আমরা ঘাট হয়ে আসছি, ঘাট হয়ে পার হবো। তো এখন আমরা আছি তোমার গুপ্তিপাড়া ঘাটে। তো গুপ্তিপাড়া ঘাটে এসেছি। তো এখানে ঘাটে কত নিচ্ছে পার করতে তোমাদেরকে এটা দেখাবো। আর দেখো আমরা ঘাটের লাইনে এসে গাড়ি দাঁড় করে দিয়েছি। এই গাড়িটা হচ্ছে আমার, তোমরা তো সবাই চেনো এই গাড়িটা। আর এই যে এখানে কে আছে বলো তো? দেখছো মুচকি মুচকি হাসি দিচ্ছে। এমনিতেই তো 200 টাকা পুলিশ 300 টাকা করে নিয়ে নিল পুলিশে আগেই ঢোকার আগেই। এবার ঘাটে ক টাকা কি নেয় দেখি, তারপরে ঘাটে আবার যারা গুটকা ফুটকা লাগিয়ে দেবে তারা কত কি নেয়, টোটাল কত হচ্ছে সব বলে দেবে আশিস দা। আর কি জাহাজে কি বোর্ডে পার করব সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার সাথে ভাই এসেছে একটা। তো চলো আমরা এখন লাইনে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো পাশেই গঙ্গা। তো বন্ধুরা আর একটা ঘাট আছে, এটা আমরা এসেছি গুপ্তিপাড়া ঘাটে। তো কালনা ঘাট আছে, তো কালনা ঘাটটা দুদিন ধরে বলছে বন্ধ, মানে ওইদিকে সিঙ্গেল রাস্তা, ওই জন্য ওইদিকের ঘাটটা মানে বন্ধ করে দিয়েছে। টাউনের ভেতর দিয়ে অলিগলি আছে, তো ওই রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ওই জন্য আমরা গুপ্তিপাড়া ঘাট হয়ে আসলাম। চলো দেখবো এখন কত কি নিচ্ছে গুপ্তিপাড়া ঘাটে ঘাট পার করতে। আর তোমার ওই নবদ্বীপ ব্রিজে কাজ চলছে, কাজ চলার কারণেই এখন আমাদের এই দিক দিয়ে পার হতে হচ্ছে। আর 1 মাসের মধ্যেই মোটামুটি ঠিক হয়ে যাবে। জানুয়ারির 1 তারিখে শুনেছি যে ব্রিজ খুলে দেবে। আয় 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 আয়, এইখানে লাগাবে নাকি? তো দেখো বন্ধুরা গাড়িটা আমরা এক এক করে আগে বাড়াচ্ছি। আর এরা হচ্ছে গাইডম্যান। তো এরা রাস্তাঘাটে যাতে ভিড় না হয় ওই কারণে থাক 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 তো ওই জন্য এই কারণে এখানে গাড়িটা লাগানো হচ্ছে। আমার গাড়িটা নিয়ে চলে আসা হলো। আর এই দেখো গাড়িগুলো লাইন এখান দিয়ে দেওয়া হয়েছে। আর ওই গোপালের গাড়িটা, ভাইয়ের গাড়িটা ও আসছে। যে গুপ্তিপাড়া ঘাট আসার পর এখান থেকে আমাদের বাঁ দিকে ঢুকতে হবে। হ্যাঁ বলো, নিয়ে আয়। কত করে নিচ্ছে গাড়ি পার করতে জানে নাই? সে তো ঠিক, আস্তে আস্তে নামা। যা 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 যা, ডানে রেখে যা, ডানে রাখ। যা 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 যা। পরপর দুটো গাড়ি। আর একটু যা। তো বন্ধুরা আমাদের গাড়িগুলো সব ওই যে ওই বোর্ডে পার হবে, এই দিক থেকে ওই দিকে যাবে। সব লাইনে আছে গাড়িগুলো। ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, সব লাইনে দাঁড়িয়ে আছে। 10টা 12টা গাড়ির পরে আছি আমাদের লাইন। আমরা সবাই এখন বিরাজ করছি। এই যে দাদা বিরাজ করতে গঙ্গাতে শুদ্ধ হয়ে যাবো। এই যে গোপালদা সব। আজকে নসিব খুব ভালো, গঙ্গা পাড়ে ঘুরতে এসে 10 টাকার নোট কুড়ি পেলাম সকাল সকাল। হ্যাঁ ভালো লাগছে খুব সুন্দর। পুজো করবি তো? পুজো করবো। কি করবি টাকাটা দিয়ে? টাকাটা কি করা যায় তো বল। সবাই মিলে খেয়ে ফেলবো 10 টাকাটা। কি খাবো? যা ইচ্ছা তাই। নিরামিষ খাবার 10 টাকায় যেহেতু গঙ্গার পরে পেলাম, নিরামিষ খাবারই খেতে হবে। 10 টাকাতে গরুকে কিছু কিনে খাইয়ে দিবি, গরু ছাগলকে? না, গরু আমরাই তো গরু। চ মুখটা ধুয়ে নি। তো বন্ধুরা এখন আমরা লঞ্চে উঠাবো গাড়িটা। সারা রাত জাম খেলার পরে এখন লঞ্চে ওঠার টাইম এলো। আসো। তো বন্ধুরা এই যে আমাদের গাড়ি উঠবে ঘাটে। ভিডিও বানাইতেছি। হ্যাঁ এই যে ঘাটে উঠছে, পুরো রাত জাম খেলার পরে এসেছি ঘাটে। আসতে দাঁড়াও।
ঘাট হয়ে পড়বে আমাদের শান্তিপুর থেকে আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে। আমরা যাব ওই পারে শান্তিপুর যে উঠবো। তো বন্ধুরা আমরা এখন বোটে চেপে গেছি, এখন আছি মাঝগঙ্গায়। তো যাচ্ছি এখন ওই পার শান্তিপুরে। তো আমাদের গাড়ি পার করতে 12 চাকা গাড়ি, আমাদের লোড গাড়ি নিল হয়েছে 1600 টাকা, আর 100 টাকা এরা নেবে, টোটাল 1700 টাকা করে লাগছে। তো এখন আমরা নদীর পার হয়ে বন্ধুরা চলে এসেছি শান্তিপুরে যায় লঞ্চের থেকে গাড়ি নামাচ্ছে দাদা। এখন আমাদের খালি হবে জায়গা কোথায় আমাদের খালি হবে দত্তপুলিয়া। এখন যাব হ্যাঁ কিন্তু শান্তিপুর ঘাট আমরা উঠে গেলাম, নদী পার করে চলে এসেছি লঞ্চে করে। তো আগে তোমাদের সাথে সবার দেখা হবে, চলো আবার বানাবো ভিডিও। এখানে গ্রামের রাস্তা জ্যাম আছে, ভিডিও বানানো যাবে না, প্রবলেম হবে একটু। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দত্তপুলিয়াতে ঘাট পার করে। তোমরা তো জানো ঘাট পার করে আসার পর অনেক লেট হয়ে যায় আস্তে আস্তে। তো ঘাট পার করে আমরা দত্তপুলিয়াতে এসেছি। দত্তপুলিয়াতে আসার পর আমরা কি করছি এখন? রান্না করছি এখন, ডিম সবিন রান্না হবে। ডিম আর সবিন ওদিকে ভিজিয়ে দিয়েছে। তো কালকে ফার্স্ট সকালে এক পাটি খালি হবে, আর এক পাটি ওইদিকে কোথায় বললো বনগাঁয়ের দিকে, তো ওইদিকে আর এক পাটি খালি হবে। এখন কি করব, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দোকান থেকে, হোটেল থেকে হালকা পাতলা কিছু খেয়েছিলাম। তো আর এখন আমরা রাতেরবেলা ভাত না খেলে পরে আর ভালো লাগছে না, ঠান্ডাও পড়েছে। তো ভাই বলল, আমার শরীরটা অতটা ভালো লাগছে না, তো ভাই বললো যে আমি দাদা রান্না করছি, তুমি বসো রেস্ট নাও। আমি বসে আছি, আর ভাই এখন রান্না করছে। তো রান্না করে আমরা ঘুমিয়ে যাব। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ। টাটা, গুড নাইট।